ইরানের প্রধান ৩ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পর ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সফল বলে অভিহিত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সফল বলে অভিহিত করেছেন। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বছরের পর বছর সবাই এই নামগুলো শুনেছে, তারা এই ভয়ানক ধ্বংসাত্মক প্রকল্প গড়ে তুলছিল। ট্রাম্প ইরানে চালানো হামলা সম্পর্কে বলেন, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তারা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছেন। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে অবস্থান করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। আল জাজিরা জানিয়েছে, এই হামলার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত ৮ দিনে তারা যা দেখেছেন তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক্সে এক পোস্টে ইরানে চালানো হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ভয়াবহ বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এখন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে শুধুমাত্র কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তবে ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা নিশ্চিত করে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার আগেই খালি করা হয়েছিল পরমাণু কেন্দ্রগুলো। তাই ৩ পারমাণবিক স্থাপনায় কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।